হ্যালো, গুড মর্নিং না, যদিও গুড আফটারনুন হয়ে গেছে। অনেক দিন পরে আমি মান্তু নটনৃত্য থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা মাঝখানে দেখে থাকবে, আমরা পাঠাচ্ছি আমাদের বসন্ত উৎসবের কিছু পারফরমেন্সগুলো। আর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা তোমাদের সাথে আরেকবার আমি শেয়ার করি, সেটা হচ্ছে আপকামিং 8ই এপ্রিল থেকে শুরু হতে চলেছে আমাদের গোপালবাগ পুজো প্রাঙ্গণের ঠিক অপোজিটে ইন্দ্রপ্রভা ভবনে, যেখানে কিনা এক্সিবিশন হবে ফুড অ্যান্ড লাইফস্টাইল রিলেটেড। আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিতে থাকছি। অনেক সেলার আসছে, অনেক দূর দূর থেকে আসছে, অনেক জিনিস নিয়ে আসছে। তোমরা এসো, দেখো, কেনো, খাও, অনেক আনন্দ করো। লাস্ট 7টা দিন, চৈত্র মাসের লাস্ট 7টা দিন ধরে আমাদের এক্সিবিশনটা হবে। বাই দ্য ওয়ে, আজকে আমরা যাচ্ছি কলকাতা। কেন যাচ্ছি? কারণ দাদা ভাইয়ের কিছু কাজ আছে। কাজ দাদা ভাইয়ের আছে, কিন্তু আমাদের নেই, তাই আমরা অকাজ করতে বেরিয়েছি। যেহেতু সায়ন এসছে, সেহেতু একটু তো বেরোনো বানতা হ্যায়। সাথে সবাই যাচ্ছে, যেরকম আমরা সবাই যাই। এখন কি করছে দেখো দি ভাই। এই যে এসে গেছে বাউকে নিয়ে। আমরা এখন নিবেদিতা সেতুর কাছে দুর্গর, মানে দক্ষিণেশ্বর মা ভবতারিণীকে ক্রস করে আমরা চলে যাবো। ইচ্ছা আছে সিসি2 কোনো সাইড এফেক্ট ছাড়া। আমরা সিসি2তে নামবো, নেবে দাদার কাজ আছে শুরু করতে হবে। এটাকেও কিন্তু জীবনে আপন করাটা খুব ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, প্রণাম করে না দক্ষিণেশ্বর মায়ের মন্দির মনে করে না। ওই দেখো মন্দির, ওই যে ওই তো ওই ব্রিজের পেছনে দিকে দেখা যাচ্ছে। আমরা এসছি সিসি2 এর ভিতরটা। চলো যাচ্ছি। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। এই যে যাচ্ছে দু ভাই, দাদা ভাই আমাদের দেখে চলে গেছে, দাদা ভাইয়ের কাজ আছে। আমরা এখন একটু ঘুরবো, আর কি কি করি চলো দেখাচ্ছি। এসে গেছি আমরা রুফটপে, আর এই যে ওরাও যাচ্ছে, আমিও যাচ্ছি। দেখো খুব সুন্দর, কিন্তু এই যে আমাদের রবি ঠাকুর আছেন। এই দেখো ওপর থেকে ভিউটা এরকম কিছু, খুব সুন্দর। এই যে আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, চলো যাচ্ছি। আমরা প্রচন্ড ক্লান্ত, কিছু এবার একটুখানি খেতে হবে। এই যে পাপা বেটু, একটু ফুড জোন খুঁজছি। পাপা কচিকে নিয়ে চলে গেছে ওপরে, আর আমরা একটুখানি নিচেটাতে আছি। দেখছি, আমাকে কল করবে বলেছে। প্রচণ্ড খিদে পেয়েছে আর কি। বাই দ্য ওয়ে, জায়গাটা কিন্তু খুব সুন্দর। সায়নকে বলছিলাম, এখানে সবাই আর কি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসছে। তো ওই রুফটপ যেটা আর কি তোমাদেরকে দেখালাম, সেখানে কিন্তু সবাই বসে একটু আড্ডা মারছে, একটু কথাবার্তা বলছে। বলছি আমরা কিন্তু কোনোদিন আসিনি, আমাদের যখন আর কি আসার মতো ছিল। ও বলছে আমাকে এনেছে নাকি, কিন্তু আমি কোনোদিন এখানে ওর সাথে আসিনি। এখন এসছি বাচ্চা নিয়ে। আমরা এখন KFC-তে। আমার তো কিছু খাবার জিনিস খুব একটা থাকে না এখানে, চিকেনের সব প্রিপারেশনস। যাই হোক, আমি একটা ভেজ বার্গার অর্ডার করেছি, আর ওরা সব কি
ক্রিস্পি গ্রিল চিকেন হয়, স্মোকি উইথ স্মোকি ফ্লেভার, এসব অর্ডার করেছে। এই আর এই যে অনেক কনফিউশন, অনেক কথা, তারই আমরা এখন বসে বসে আনসার করছি। এই যে ভিতরটা দেখো, করে আমরা আবার চলে এসেছি একটু উপরে। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর দেখো। আর এই যে এদের বায়না, এই উঠবো, এই চাপবো, এইটা নেব, দেখো খুব সুন্দর। সবাই মিলে একটু হাই করে দাও। এসছি আমরা এখন বাজার কলকাতা। তোমাদের একটা জিনিস শেয়ার করি, পাশেই আছে জাম্পিং, মানে ওগুলো সব বেবি অ্যাক্টিভিটিস। ও আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখানে এখন ভিডিও অ্যালাউ নেই, তাই তোমাদের সাথে একটু পরে কথা। বাও যথারীতি এখন ক্যাথলিনে বসে আছে, একটা পেস্ট্রি খাচ্ছে। আর তোমাকে দেখাই, এই যে যেটা আমি বলছিলাম, বাচ্চাদের দারুণ একটা গেমিং জোন, এই যে জাম্পিং, খুব সুন্দর প্লে টাইম, কিন্তু বড্ড ছোট তো, ওর ভালো লাগবে তো অবশ্যই, কিন্তু বাও আছে, দুজনে মিলে আবার আধ ঘন্টা 1 ঘন্টার এইসব ব্যাপার। আর টিকিট প্রাইস হচ্ছে তোমার হাফ অ্যান আওয়ারে 300 আর 1 আওয়ারে 400। এই যে CC2 এর বাইরে। আর দেখো এখানে ভয় পাচ্ছে পাশের, ভয় লেগেছে তো। আচ্ছা আমরা আর এদিকে বসে আছে একজন, এই যে এখানে দাদা ভাই বসে আছে, সামনেরটা ঘুমিয়ে পড়েছে, আমারটা এখন আর ঘুমোবে না। আমারটা বাইরের দিকে দৃশ্য দেখতে ব্যস্ত, বাইরে কি হচ্ছে না হচ্ছে। আমরা এখন অলমোস্ট বাড়ির কাছে। আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে গাড়ির স্পিডটা ভালোই ছিল, এবার সাইডে যেরকম হয় একটা মাছের ট্রলার যাচ্ছিল, পুরো আর কি সে আর কি চেপে পুরো আমাদের ওপরে মাছের জল, মানে সাইডের মিররগুলো আমাদের খোলা ছিল, যেহেতু বাইরের হাওয়াটা খুব ভালো লাগছিল, তো খুব খারাপ অবস্থা। দিভাই তো পুরো ভিজেছে একদম, ব্যাগ ফ্যাগ সব ভিজে গেছে। তারপরে যারা যারা আমরা যেরকম ছিলাম তার থেকে কম এই করে আমরা এখন যাচ্ছি। তো এখন একটু ওই রিফ্রেশমেন্টের জন্য দাঁড়ানো হয়েছে, এরপর একদম স্ট্রেট বাড়ি পৌঁছাবো। লাস্ট আমরা এসে গেছি বাড়ির কাছে, কয়েকটা কাজ ছিল লাস্ট মোমেন্টের আর কি, যা যা হয় বাড়ি ফেরার পথে। যেমন একটা কাজ তোমাদেরকে দেখাই, আজকে রুটিটা কিনে নিয়েছি, বাকি দিভাই বাড়ি গিয়ে চিলি চিকেন করবে, আর আমি দেখি কি খাই, কিছু তো একটা খেতেই হবে। তা আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। পরে আপকামিং আমাদের যেসব এক্সিবিশন রিলেটেড যা হতে চলেছে হবে, আর আমাদের বসন্ত উৎসবের প্রোগ্রামের একটা করে যেরকম আমরা দিতে থাকছি সেরকম দিতে থাকবো। তোমরা আমাদের সাথে থেকো, দেখতে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। ওকে চলো, টাটা, গুড নাইট।